আমি আজকে বানাচ্ছি প্রন বিরিয়ানি। প্রনগুলো দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে পেছনে সব শিরাগুলো বার করে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এর মধ্যে দেব 4টে লবঙ্গ, 4টে লবঙ্গ দিয়ে দিলাম ভালো করে। এবার দেব 2টো ছোট এলাচ, তারপরে দেব গোলমরিচ, এবার দেব সাজিরে, এবারে আমি দিচ্ছি দারচিনি, তারপরে দেব অল্প পরিমাণে স্টার অ্যানিস, এবার আমি দিচ্ছি এর মধ্যে জায়ফল গুঁড়ো, এবার আমি এর মধ্যে অল্প করে জায়ফল গুঁড়ো দিচ্ছি। এখানে আমি অল্প করে নুন দিচ্ছি, তারপরে দেব হলুদ, পরে দেব লঙ্কা গুঁড়ো, তারপর দেব আমার ঘরে বানানো একটা স্পেশাল গরম মশলা গুঁড়ো আছে, সেটা দিয়ে দিলাম। সবার শেষে আমি দিচ্ছি বিরিয়ানি মশলার গুঁড়ো। এবার আমি দিচ্ছি এখানে অল্প করে বেরেস্তা, এখানে আমি অল্প করেই দেব। এবার এগুলো সব ভালো করে মেখে নিচ্ছি, যাতে কিনা মশলাগুলো খুব সুন্দর করে এই চিংড়ি মাছের সঙ্গে মিশে যায়। এই দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো করে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কিছুটা পুদিনা পাতা, আপনারা এটাকে কেটেও দিতে পারেন, আমি এখানে হাতের সাহায্যেই কেটে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এবার দেব ধনে পাতা, ধনে পাতাকেও আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতাও কেটে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এবার আমি এই সবগুলো দিয়ে লেবুর রস, ধনে পাতা, পুদিনা পাতা সব দিয়ে আবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করছি। এটাকে যত ম্যারিনেট করবেন ততই ভালো করে এর ভেতর সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। এইবার দেখুন আমি এখানে 3 চামচ, বড় চামচে 3 চামচ ভরে দই দিচ্ছি, কারণ দইটা যদি আপনারা বেশি দেন তাহলে গ্রেভিটাও খুব সুন্দর হবে এবং মশলাগুলোর গন্ধ খুব সুন্দর পাওয়া যাবে। এবার এটা দিয়েও আমাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে দই, মশলা সবকিছু ভালো করে মেখে গেছে। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা পুরো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, তারপর দিচ্ছি আমি কিছুটা সাজিরে, তারপরে আমি একটা গোটা বড় এলাচকে একটু ভেঙে দিচ্ছি, তারপরে দিচ্ছি 2টো ছোট এলাচ। এবার আমি দেব দারচিনি, এবার আমি দিচ্ছি স্টার অ্যানিস, কিছুটা গোলমরিচ, সবই অল্প অল্প করে দিচ্ছি। এবার আমি দিচ্ছি লবঙ্গ, আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিচ্ছি খানিকটা পুদিনা পাতা, এগুলো সব একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিলাম খানিকটা ধনে পাতা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব।
এইবার আমি যতটা চাল নিয়েছি তার 3 গুণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আমি জলটা ফুটতে দিলাম। এটা একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা যেন জলটা যেন লবণাক্ত হয়। এবার দেখুন জলটা ফুটে গেছে। আমি এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। 90% কুক হলে তখন আবার দেখাচ্ছি কি করছি। এবার আমি অল্প একটুখানি জাফরান গরম জলে গুলে রেখে দিচ্ছি। এটা একটু ভিজুক, তারপরে রং আসবে। এখন আমি এখানে বিরিয়ানির পাত্র বসিয়ে দিয়েছি, যার মধ্যে বিরিয়ানিটা বানাবো। গরম হয়ে গেছে। এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ম্যারিনেশন করে রাখা প্রনগুলো। আচ্ছা, এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমি প্রনটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করেছিলাম। প্রন যেহেতু বেশি কুক করলে শক্ত হয়ে যায়, আমি সেজন্য কাঁচা প্রন দিয়ে করছি। এবার আমি দেখুন বেরেস্তাগুলো এখানে একভাবে ছড়িয়ে দিচ্ছি। খানিকটা দিয়ে দিলাম। ধনেপাতা দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনেপাতা দেওয়ার পরেতে। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে। কি করে বুঝবেন? এই যে একটা চাল নেবেন, দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ছড়াচ্ছে না, তাহলে বুঝবেন চালটা মোটামুটি 90% হয়ে গেছে। এখান থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ভাতটা এখানে ছড়িয়ে দিচ্ছি। আমি সেকেন্ড লেয়ারে দেখুন বেরেস্তা দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি পুদিনা পাতাও দিয়ে দিয়েছি, আবার খানিকটা ধনে পাতাও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। এবার আমি আবার এর মধ্যে খানিকটা ভাত দিয়ে দিচ্ছি। এবার দেখুন লাস্ট লেয়ারে হয়ে গেছে। এবার আমি সমস্ত বেরেস্তাটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি খানিকটা পুদিনা পাতা দিয়ে দেবো আবার, তারপরে দিয়ে দেবো ঘি। এবার আমি জাফরানের জলটা এটাকেও দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেনই জাফরানটা বেশ সুন্দর কালার এসেছিল। এবারে এই আমার কাছে ছিল কিছুটা আমন্ড কুচি, আমি সেটাকে দিলাম। আপনাদের কাছে যদি কাজু থাকে কাজু রোস্ট করেও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। আমার ভালো লাগে আমি তাই দিয়েছি। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে চারিদিকটা টিপে। এর ওপরে এই কাঁচের ঢাকাটাকে উল্টো করে দিলাম। এবার এখানে একটা আমাকে ওয়েট দিতে হবে।
আমার কাছে এই পাথরের হামানদিস্তাটা আছে, এটাকে আস্তে করে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে দমে বসিয়ে দেব। এরপরে আমি 10 মিনিট ফুল হিটে দিলাম। 10 মিনিট পর আবার এটাকে সিমে দেব। তারপরে আবার 10 মিনিট সিমে থাকার পর আবার এটাকে বন্ধ করে আবার 10 মিনিট এর মধ্যে রেখে দেব। আমি যে ম্যারিনেশন করেছিলাম চিংড়িটা দই সমস্ত মশলা দিয়ে, তার থেকে যে জলটা বেরোবে সেই জলেই পুরো আমার বিরিয়ানি সমস্ত সেদ্ধ হয়ে যাবে এবং তাতেই পুরো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আপনাদের দেখাচ্ছি, সেটাও খুলে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন এসছে। এই দেখুন, এটা হচ্ছে, আর স্মেলটা, আহা দারুণ স্মেল। যদি আপনাদের একটু শোনাতে পারতাম খুব ভালো হতো। এবার আমি এখান থেকে বার করছি বিরিয়ানিটা। রেডি আমার প্রন বিরিয়ানি উইথ রায়তা।